হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। ঘড়িতে বাজে এখন 11:30 মতন। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর এই যে দেখো ওয়াজিয়ার খাওয়া হাপি সবকিছু কমপ্লিট, কিন্তু ও এখন কোল থেকে নামবে না। ওই দেখো তোমাদেরকে অ্যাক্টিং করে দেখাচ্ছে, কান্নার অ্যাক্টিং করছে। ও খাবে না, এখনই খেয়েছে না, কোল থেকে কিছুতেই নামছে না। আজকে অনেকটা কাজ আছে, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছে ভিডিওটা কি হতে চলেছে। চলো দেখতে থাকো। আজকে একটু পোলাও রান্না করবে, সেই জন্য এখানে পোলাওয়ের চালটা ভিজিয়ে দিয়েছে, আর তার সঙ্গে হবে চিকেন। তো চিকেনটা একটু বয়েল করে নেওয়া হয়েছে। আমরা পোলট্রি চিকেন হলে এইভাবে বয়েল করে প্রথমে জলটা ফেলে দিই। আর এই নারিকেলের দুধের পোলাওটা আমার মা খুব সুন্দর রান্না করে, সেই জন্য মাকে বললাম এটা মাকেই রান্না করতে। তারপরে ছোলার ডাল এখানে ভিজিয়ে রেখেছি, এটা আমিই রান্না করব। আর এখানে বেরেস্তা করে রেখে দিয়েছে, মানে পোলাওয়ের শেষে দেবে সেই জন্য। আর এখানে পেঁয়াজ কুচি, এটা দিয়ে এখন চিকেন রান্না করব। চিকেনটা আমিই রান্না করব। এই যে দেখো প্রথমে পেঁয়াজটাকে লাল লাল করে নিচ্ছি। চিকেন যে প্রসেসে করে সবাই জানে চিকেন রান্না, এটা আর বলার মতনও কিছু না, তো সেই প্রসেসেই করব। এদিকে ভাতটা দেখো অলমোস্ট হয়েও এসেছে প্রায়। আর এদিকে মা আলু কেটে রেখেছে। আমাদের বাড়িতে যেহেতু আলু খেতে সবাই খুবই ভালোবাসে, মানে চিকেনে বা মাংসে একটু আলু দিলে না, গরুর মাংসে খেতে খুব ভালো লাগে আমাদের। তো মশলাটাও এখানে কষানো হয়ে গেছে, এখন চিকেনটা দিয়ে দেব। তো নানিমা এসেছে সেই উপলক্ষে আর কি মা এগুলো বানাচ্ছে। আগের দিন তো বিরিয়ানি করা হয়েছিল, আজকে একটু পোলাও করছে। একটা সময় নানিমার বাড়িতে যখন যেতাম, নানিমা অনেক যত্ন করতো, অনেক কিছু রান্না করে করে আমাদের খাওয়াতো। এখন তো আমাদেরই সময়, তাই না, নানিমাকে একটু রান্না করে খাওয়ানো। এই যে সুযোগটা পাচ্ছি এটাই বড় কথা। তো যাই হোক, আর আমার নানিমার হাতে রান্না কিন্তু ভীষণ টেস্টি ছিল। এখন তো আর পারে না, এখন আমরাই যদি এইটুকু করতে পারি তো তাতেই অনেকটাই ভালো লাগবে আমাদের। তো যাই হোক, দেখো এখানে চিকেনটা কষিয়ে নিলাম, আর ভাতটা প্রায় হয়েই গেছে। এই যে দেখো, তো আমার মাই ভাতটা প্রচণ্ড সুন্দর করে রান্না করে। এই যে বেরেস্তাটা দিয়ে দিয়েছে, এখন দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। আর কোনো রকম কালার অ্যাড করতে বারণ করেছি, যেহেতু বাচ্চারাও খাবে বড়রাও খাবে, কালারটা আমাদের বাড়িতে কেউ খুব একটা পছন্দ করে না, সেই জন্য। এদিকে ছোলার ডালটাও রান্না করতে বসিয়ে দিয়েছি। আর ওয়াজিয়াকে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওয়াজিয়াও ঘুমাক, ততক্ষণে এই কাজগুলো আমি আর মা মিলে সেরে নিই। আর এদিকে ওয়েদারটা জাস্ট দেখো, আকাশটা মেঘলা, কিন্তু যদিও বৃষ্টি হয়নি তবুও এরকম ওয়েদার ছিল। ভালো হয়েছে রান্না, ভালো হয়েছে। উঠে পড়ো, ঘুম হয়ে গেছে মাম্মা, মাম্মা ওঠো। এই যে দেখো, এই যে দেখো ওয়াজিয়ার ঘুমু হয়ে গেছে, ওয়াজিয়া উঠে পড়েছে। এই মেয়েটার আজকে নিমন্ত্রণ ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে তাই না, এখন এই যে শোবে। এই যে দেখো সমস্ত কিছু একবারেই প্লেটে নিয়ে চলে এসেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই জন্য এইভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। যে তোমাদেরকে ভিডিও করছি বলে এক্সট্রা করে ডেকোরেশন এসব কিছুই আমার করতে ভালো লাগে না, আমি যেরকম সেরকম সিম্পলি দেখাতে ভালোবাসি, সেজন্য এইভাবেই দেখিয়ে দিলাম। দেখি কি এঁকেছিস, কে ওটা? এটা আমি, এটা তো তোর মাম্মাম, এটা বড় মাম্মাম না, এইটা নাকি আমার জুতো, ফারিয়া এঁকেছে। এটা কি জুতো রে? হিল জুতো? এই মেয়েটার কাণ্ড দেখো, ও এখন এই দেখো চাটনি খাচ্ছে, আমের চাটনি। এই ওর গায়ে ফেলবে না। এই দেখো ফারিয়া এখন ট্রেন্ডিং চলছে, সেটা নাচছে। ওটা হাতে নিয়ে করো, হাতে নিয়ে যেরকম করো তুমি। এই দেখো ওয়াজিয়া নিজের খাবার খাবে না, ও এখন খাবে চা, দেখছো? এই দেখো চা নিয়ে নিয়েছে, চা খাবে। মেয়েটা কত বড় হয়ে গেল দেখো, চা খাবে। ওই দেখ
এরপর সন্ধ্যাবেলা দেখো বাড়িতে এসেছিল মুনিয়া, সেই জন্য মুনিয়া বলল চলো ফুচকা খেয়ে আসি। আমি তো আগের দিনই ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে, বাপের বাড়ির পাশে একটা দাদা বসে, সেখানে খুব ভালো ফুচকা বানায়। আমরা মাঝে মধ্যেই সন্ধ্যাবেলা খেয়ে থাকি, মাঝে মধ্যে বলাটা ভুল হবে, বেশিরভাগ দিন সন্ধ্যাবেলায় খেয়ে থাকি। আর এদিকে দেখো তাসনিম আর আমার ভাই দুজন, ওরা প্রতিদিন রাতেই ফুটবল খেলতে যায়, তো সেই জন্য ওরা ফুটবল খেলতে যাচ্ছিলো। তার আগে তাসনিম একটু ওয়াজিয়াকে আর কি আদর করে নিচ্ছিল। তো এখন ওরা চলে যাবে ফুটবল খেলতে, আর আমরা যাব গিয়ে একটু ফুচকা খাবো। তো চলো যাওয়া যাক ফুচকা খেতে। আর ভীষণ ভালো বানায় ফুচকাটা, সেজন্য আমরা এই দাদার কাছ থেকে এসে ফুচকা খাই। আজকে দিদি আমাদের সবাইকে ফুচকা খাওয়ালো। বাজতে চলো 11:30 11:15 মতন। হ্যাঁ, তো বেশ কিছুক্ষণ হয়েছে মায়েদের ওখান থেকে এসছি। এসে এই যে দেখো ওয়াজিয়াকে এখানে সমস্ত খেলনা দেওয়া হয়েছে, ও এখন এখানে খেলছে। আর এই যে দেখো বিছানার কি অবস্থা, তো এই যে সমস্তটা রেখে দিয়েছি এখানে। এখন চেঞ্জ করছি একটু বেডশিটটা। ওদিকে তাসনিম আবার বললো যে মানে বালিশের যে কভারগুলো সেগুলো এখনই ক্লিন করে রেখে দেবে, সকালে যেহেতু ওয়াজিয়া কিনে আমি একা পারি না, তো সেই জন্য ও এখন রাতের বেলায় ক্লিন করতে চলে গেল। আর আমি এখানে এখন বেড কভারটা পেতে নেব। এরকম ভাবেই মানে আমরা সমস্ত কাজ করে থাকি, তো ভাবলাম তোমাদেরকে একটুখানি শেয়ার করি। তো বেশ ভালোই লাগে এরকম ভাবে করতে, কোনো সমস্যা হয় না যদিও। চলো বেড কভারটা, এটার কাণ্ড কারখানা দেখো। এখানে বেড কভারটাকে আমি পাচ্ছি, আর ও দেখো সমস্ত ওর যত টেডি আছে সব খাটের উপরে নিয়ে আসছে। মামা এগুলো উপরে রাখছো কেন? নিচে রাখো, নিচে রাখো, সব উপরে নিয়ে। ঘড়িতে বাজে এখন তোমার ওই 12টা মতন। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে রাতে ডিনার দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করবো। প্রত্যেক দিন ভাবে ডিনারটা দেখিয়ে শেষ করবো, সেটা তো হয়ে ওঠে না। চলো ডিনারটা দেখিয়ে দাও। আজকে আছে ওই যে দুপুরে হয়েছিল নারকেলের দুধের যে পোলাও, সেটা আছে, একটু আলু ভাজা দিয়েছে মা, এখানে সবই দিয়ে দিয়েছে। এখানে চিকেন আছে, এখানে ছোলার ডাল আছে, আর শেষ পাতে আছে কি দেখবে, দাঁড়াও দেখাই, দই। আর সে কাম্পা কোথায়? কাম্পাটা কোথায়? আর ওয়াজিয়া ওই যে উপরে দেখো এখানে খেলতে দেওয়া হয়েছে ওকে, ও খেলুক, আমরা খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। যদি কিছু ভালো লাগে চ্যানেলের পাশে থেকো, আর অবশ্যই আমাদের জন্য অনেক 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 দোয়া করো। চলো টাটা।